সকলকে গুড মর্নিং, সকলকে মকর সংক্রান্তির শুভেচ্ছা রইল। তো আজকে সংক্রান্তি, মকর সংক্রান্তিতে আছে আমি বাপের বাড়ি। তো এবছরটা বাপের বাড়িতেই মানে কাটাবো আর কি। তো চলো, তো সবার প্রথমে ঘুম থেকে উঠেই কিন্তু আমি স্নানটা সেরে নিয়েছি, যেহেতু আজকে পুজোর দিন। তো মাকেও একটু হেল্প করতে পারবো। আর বোন ছেলেকে নিয়ে গেছে স্কুলে, আর হচ্ছে মা গেছে একটু বাজারে। তো স্নান টান সেরে চলে এসেছি। তো চলো, ব্লগটা তো শুরু করতে হবে, তাই না? একটু একটু করে ব্লগ শুরু করছি আর কি। তো পাশে থাকো, সাথে থাকো। সারাদিনটা কি করে আজকে সংক্রান্তির দিনটা কাটাচ্ছিস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এখন হচ্ছে স্নান করে সবে এলাম। তো মুখে কিছু তো ক্রিম মাখতে হবে, সেরকম তো মুখের পিছনে কোনো খরচা নেই আমার। তো চলো কি মাখছি দেখো। বললাম যে আমার মুখের পিছনে খরচা, এই দেখো না, বোরোলিনের থেকে আর ভালো ক্রিম হতে পারে বলো তো? অনেক কিছু ক্রিম আছে আমার, তো বাড়িতে আছে, আনতেই ভুলে গেছি। শীতকালে একটা ক্রিম দিই আর কি, আর নইলে বোরো প্লাস বোরোলিন এটাই আমি মাখি। তো মাখা কমপ্লিট। চলো, সিঁদুর তো দিতেই হবে, তাই না? সাজাগুজু আমার কমপ্লিট। চলো, প্রথমে একটু ভাবছি একটু চা খেয়ে নিই, ও ঘরদোরগুলো একটু পরিষ্কার করে নিই। কাল গায়ে কিছু না মাখলেও হবে না, তো একটু মেখে নিই আর কি, নাহলে না চটচট করে টানতে থাকে। ঘর বাড়ি একদম গুছানো কমপ্লিট। এখন ওই ঘরটা আছে, কেননা বাবু এখনো ঘুম থেকে উঠেনি। আর জানো তো, সোয়েটারের দিন, জ্যাকেট ট্যাকেট দুনিয়ার থাকে, ওই যে পুচকুর জ্যাকেটগুলো ওখানে আছে। তো চলো, ওই ঘরটার অবস্থা খুব খারাপ হয়ে আছে, বাবু এখনো ঘুম থেকে ওঠেনি, জানো তো। অবস্থা দেখো, এখনো বাবু ঘুম থেকে ওঠেনি। এই যে ব্যাগটা গুলো, ঘরটা গুছাতে হবে এখন। যাই গুছিয়ে নিই এই ঘরটাও। ঘরটা গুছিয়ে নিলাম, আর এদিকে বাবু না ওঠা পর্যন্ত বিছানা তো গোছানোই যাবে না। যাই হোক, ও ঘুমাক, যেহেতু আছি, কোনো তাড়াহুড়ো নেই, কালকে সকাল সকাল বেরিয়ে যেতে হবে। তো যাই একটু চা করে নিই আর কি।
চা না খেলে না সকালবেলাটা ভালোই লাগে না। তো ওদের সবার কিন্তু চা খাওয়া হয়ে গেছে, তাই আমি চাটাও খেয়ে নিই আর কি। চা খেয়ে তারপর বাকি। তো বোনের দিকে অবশ্য ডাল ভাত ভাজা সকালের টিফিন সব করে গেছে। তো অন্য কাজগুলো দেখি একটু মাকে হেল্প করে দেবো। বানিয়ে নিলাম। বোন এদিকে আবার এই যে লুচি বানিয়ে রেখেছে, তা আমি না আর খাবো না এখন। চা খেতে বসে পড়লাম। চলো একটু ছাদে যাওয়া যাক। চা খেতে খেতে ছাদে চলে এলাম। কি সুন্দর ফুল ফুটেছে গো, সুন্দর ফুল ফুটেছে দুটো। মা এই যে চালের গুঁড়ি এনেছে, তো রোদে না একটু শুকোতে দিয়েছে। কে করবে বলো তো, তার জন্য রেডিমেড এখানে সুন্দর চালের গুঁড়ি পাওয়া যায়, সেটাই মা নিয়ে এসেছে। কোটাকুটির ঝামেলা। ভালোই রোদ্র উঠেছে, তাই চা খেতে খেতে না চুলটা একটু শুকিয়ে নিই গো। নিচে ঠান্ডা লাগছে। শুকিয়ে যাবে না তো। চা খেতে থাকে। যাবো নিচে, নিচে গিয়ে না ঠাকুরের জন্য একটু বানিয়ে দেবো মাকে, তাহলে মা স্নান করে ঝটপট দিয়ে দিতে পারবে। আবার দুপুরে রান্না বান্না আছে, অনেক ঝামেলা। তার জন্য মাকে বলছি মা সকাল সকাল পুজোটা দিয়ে দিলে ঝামেলাটা হবে না। তা আমাদের মধ্যে আবার ঠাকুরকে কিন্তু মালপোয়া বানিয়ে দিতে হয়, তিলের খাজা টাজা দিতে হয়, যার যেটা নিয়ম আর কি। তো আমি বলছি ঝটপট, আমি তো স্নান করে নিয়েছি, শুধু চা খেয়েছি আর অন্য কিছু খাইনি। তার জন্য আমি বলছি না, তাহলে সকাল সকাল ওটা বানিয়ে দিই ঠাকুরকে, তাহলে ঠাকুরের দেওয়া হয়ে গেলে ঝামেলা শেষ হয়ে যাবে। লুচি আর আছে আলু ভাজা, তো দিয়ে দিলাম, দিয়ে দিই বাবুকে। প্রথমে বানাবো, এই যে কড়াই বসিয়ে দিয়েছি, ছোট্ট একটা কড়াই। এদিকে এই যে গোলাটা রেডি করেছি ঠাকুরকে দেওয়ার জন্য। চলো ভেজে নিই, তারপরে ফিরে আসছি, করে নিই। বাহ, দারুণ লুচির মতো ফুলেছে, দেখেছো বন্ধুরা? ঠাকুরের জন্য তো লুচির মতো ফুলছে, লুচি মনে হচ্ছে কি লুচি ভাজছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এগুলো যে ঠাকুরের জন্য ভাজা হচ্ছে, আর খাওয়ার জন্য পরে ভাজা হবে আর কি। তা মা দেবে পুজো, তা আমি শুধু বানিয়ে দিলাম, তাহলে মার একটু হেল্প হয়ে গেল আর কি। মা যে পুজো দিয়ে দিয়েছে। মা পুজো দিচ্ছে আর কি। ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, মানে বড় ঝামেলা শেষ। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, খুব খিদে পেয়েছে জানো তো। যাই, যা আছে ওটা দিয়েই খাই। আবার হচ্ছে পিঠে বানাতে হবে, দেখি কি কি করতে পারি। খাওয়া দাওয়া সেরে এই যে বসলাম, আর ছাদে বসেছি। আর দেখো না পুচকুকে, পুচকুতে যে
খেলা শুরু করে দিয়েছে। বাচ্চা মানুষ থাকলে যা হয় আর কি, বারবার করছে বারণ করতে, তবু যেন শুনছে না। স্কুল থেকে এসে ও আমার সঙ্গে কাজে কাজ, মানে হাতে হাত মিলিয়ে দিচ্ছে আর কি, আমার কাজ এগিয়ে দিচ্ছে, বুঝতে পারছো তো। তো ওই যে ওর সঙ্গেই কথা বলছিলাম, আর হচ্ছে টুকটুক করে যে এগুলো বসে বসে করছিলাম। আর মা একা কতটা করবে বলো তো, আর বোনও আছে, আর যেহেতু বাচ্চা আছে তাই খুব একটা করতে পারে না। তো চলো কী কী পিঠে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর হচ্ছে একদিনে এত কিছু বানানো সম্ভব না। এই যে দুধ পুলি বানিয়েছি, পাটিসাপটা আর মালপোয়া বানিয়েছি, এটাই। আর আজকের ভিডিও মকর সংক্রান্তি কেমন লাগলো, বাপের বাড়িতে এসে দিনটা কীভাবে কাটালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে এখানেই ইতি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।